প্রতিটা সেন্টারে প্রত্যেকটা এসএসসি পরীক্ষার সেন্টারে 50টা সেন্টার আছে আমাদের মহানগরীতে। প্রত্যেকটাতেই আমাদের ইউনিফর্ম এবং প্লেন ক্লোথসের ডেভেলপমেন্ট আছে। আর আমাদের যে থানার মোবাইল পার্টিগুলো আছে, থানার মোবাইল পার্টিগুলো এখানে আপনার মুভ করছে, মুভমেন্টের ভিতরে আছে। তারা ওই সেন্টারগুলোতে আপনার ইয়ে করতেছে, ঘুরতেছে, দেখতেছে কোনো সমস্যা আছে আচ্ছা স্ট্যাটিক এবং মোবাইল দুই ধরনের ডেভেলপমেন্টই আছে সব জায়গায়, সবকটা সেন্টার। আর ট্রাফিকের ব্যাপারে আমাদের স্পেশাল ডাইরেক্টিভ দেওয়া আছে, যাতে করে রেগুলার আমাদের যে ট্রাফিক ম্যানেজমেন্ট আছে তার থেকেও অ্যাডিশনাল কিছু মেজার নেওয়া হচ্ছে, যাতে করে পরীক্ষার্থীরা এবং তাদের অভিভাবকরা সুন্দর করে খুব স্মুথলি সেন্টারগুলোতে আসতে পারে, পরীক্ষা শেষ করে বাড়ি পৌঁছে। পোস্ট অনেক সুযোগ হয়েছে, তুলনামূলকভাবে অনেক সুযোগ হয়েছে। ইনশাআল্লাহ প্লাস। জুলাই আগস্টের রেভলিউশন না হলেও তো পরীক্ষাটা দিতে হতো, তাই অত কোনো মানে এক্সট্রা কোনো বোধ নেই। পরীক্ষা ভালো হয়েছে। আমাদের একটা চিন্তা ছিল যে এবছর হয়তো পরীক্ষার প্রশ্ন কঠিন হতে পারে, যেহেতু এবছর সরকার পরিবর্তন হয়েছে সেক্ষেত্রে, বাট প্রশ্ন তুলনামূলকভাবে সহজ হয়েছে। যেহেতু পরীক্ষাটা ফেব্রুয়ারিতে হওয়ার কথা ছিল, সেক্ষেত্রে রোজান মাস আর এই মাস সহ মানে 2 মাস স্টুডেন্টরা সময় পাইছে প্রস্তুতি নেওয়ার জন্য। আগামী পরীক্ষার প্রিপারেশন আশা করি এবারে যেরকম ছিল ভালোই। হল পরিস্থিতি ভেবেছিলাম আমি যে সবাই হই হুল্লো করবে, কিন্তু দেখি না, কেউ করে নাই, সবাই নিস্তব্ধ নিজের মতোই পরীক্ষা দিচ্ছে। সবাই একদম ইজি আসছে, ইজি আসছে। পরিবেশ ভালো ছিল, পরীক্ষামুখর ছিল। পরীক্ষার প্রশ্ন স্ট্যান্ডার্ড হয়েছে, আলহামদুলিল্লাহ ভালোই লিখছি। পরীক্ষার হলে খুব নীরবতা ছিল, ভালোই ছিল, সবাই সবার মতো পরীক্ষা দিয়েছে। ম্যামগুলোর আচরণও অনেক ভালো ছিল। প্রতিষ্ঠানে যারা শিক্ষকরা আছে, ইনভিজিলেটর যারা আছে, রুমের পরিবেশ বলেন, বাইরের পরিবেশ, আমরা ভালো পরিবেশ দেওয়ার চেষ্টা করি। স্কুল হচ্ছে 3টা প্রতিষ্ঠান, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, সেন্ট ফ্রান্সিস স্কুল অ্যান্ড কলেজ, আর হচ্ছে ফুলকি সহজপাঠ বিদ্যালয়। এই 3টা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা, পরীক্ষার্থীরা এখানে পরীক্ষা দিচ্ছে। পরীক্ষার্থী হচ্ছে আজকে 653 জন, তার মধ্যে 2 জন অনুপস্থিত, একজন কলেজিয়েট স্কুলের, একজন সেন্ট ফ্রান্সিস স্কুল অ্যান্ড কলেজ।